এই দৃশ্য দেখে কে বলবে তিনি একজন বিচারপতি ছিলেন? নিজের বিতর্কিত কর্মকাণ্ডের জন্যই এমন পরিণতি ভোগ করতে হচ্ছে AHM শামসুদ্দিন চৌধুরী মানিককে। একজন বিচারক থেকে কাঠগড়ায় দাঁড়ানোর নজির অবাক করছে অনেককে। টিভি উপস্থাপিকাকে অপদস্থ করার ঘটনায় সবাই তাকে চিনতে শুরু করে, কিন্তু এই সাবেক বিচারপতির অপকর্মের শেষ নেই। বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে সমালোচিত হয়েছেন বারবার। বিচারপতির আসনে বসে যখন যাকে খুশি আদালতে ডেকে অপমান অপদস্থ করা, বিজনেস ক্লাসে বসতে না পেরে বিমানের ভেতরে তুলকালাম, রাস্তায় সালাম না দেয়ায় ট্রাফিক পুলিশকে আদালতে তলব, 21 জন সিনিয়রকে ডিঙিয়ে পদোন্নতি, সরকারি বাড়িতে থেকে ভাড়া না দেয়া, লন্ডনে বাড়ি কিনে আয়ের উৎস দেখাতে না পারার মতো ঘটনা জড়িয়ে আছে তাকে ঘিরে। এখানেই শেষ নয়, দখলবাজিতেও পিছিয়ে ছিলেন না সাবেক এই বিচারপতি। রাজধানীর বারিধারায় দুস্থ সাংবাদিকদের নামে ওয়াকফ করা প্রায় 900 কোটি টাকার 5 একর জমি দখল করেছেন তিনি। এরপর ডেভেলপার কোম্পানিকে দিয়ে গড়েছেন 7টি 8তলা ভবন। রাজনৈতিক পট পরিবর্তনের পর প্রতিবেশী দেশে পালাতে গিয়ে গত শুক্রবার রাতে বিজিবির হাতে ধরা পড়ে আরেকবার আলোচনায় এসেছেন সাবেক বিচারপতি মানিক। জানা যায় 2003 সালে গাড়িতে চড়ে যাওয়ার সময় রাস্তায় সালাম না দেয়ায় ট্রাফিক পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ তোলেন শামসুদ্দিন চৌধুরী মানিক। সেই সময় বাংলাদেশ পুলিশের তৎকালীন মহাপরিদর্শক বলেছিলেন যে ট্রাফিক পুলিশ কাউকে অভিবাদন জানাতে বাধ্য নয়। পরে ওই আইজিপি তার নিজের পদ হারান। 2012 সালের শেষের দিকে বিচারপতি থাকা অবস্থায় বিমানের বিজনেস ক্লাসে সিট না পাওয়ায় লঙ্কা কাণ্ড বাঁধিয়েছিলেন বিচারপতি মানিক। সেই ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বিরুদ্ধে আদালত অবমাননার নোটিশ জারি করেছিলেন তিনি। পরে 4 জন ঊর্ধ্বতন কর্মকর্তা হাইকোর্টে গিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়ে রেহাই পান। 2012 সালে শামসুদ্দিন মানিক লন্ডনে 3টি বাড়ি কেনেন, কিন্তু তার আয়ের উৎস দেখাতে পারেননি। এছাড়া লন্ডনে শামসুদ্দিন মানিক ও তার পরিবারের নামে আরও সম্পত্তি আছে বলেও জানা গেছে। তিনি 1978 সালে বাংলাদেশ হাইকোর্টে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন। 1996 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে তাকে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত করা হয়। পরে তাকে হাইকোর্টের অস্থায়ী বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। 2013 সালের 31 মার্চ সুপ্রিম কোর্টের আপিল বিভাগে পদোন্নতি পান মানিক। এ সময় জ্যেষ্ঠ 21 জন বিচারককে ডিঙিয়ে তাকে পদোন্নতি দেওয়া হয়। অমিত হাসান রবিন, কালবেলা।